সবাইকে নমস্কার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চন্দ্রমল্লিকার একগুচ্ছ সম্ভার বা উপহারও আপনারা বলতে পারেন। এই চন্দ্রমল্লিকার এমন একটা ফুল আমাদের শীতের বাগানে না থাকলেই নয়। এই চন্দ্রমল্লিকার কিছু রক্ষণাবেক্ষণের কথা বলবো বন্ধুরা। আপনারা যদি এই টিপসগুলো মাথায় রেখে করতে পারেন, যারা নতুন বাগানিরা রয়েছেন তারা অনেক উপকার পাবেন। অনেকে আছে গাছ তুলে ফেলে দেন ফুল হয়ে যাওয়ার পরে, এর কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটা যদি আমরা না করে গাছটাকে সংগ্রহ করে রেখে দিই তাহলে আমাদের ক্ষেত্রেই ভালো হবে। চন্দ্রমল্লিকা নিয়ে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই চন্দ্রমল্লিকার টিপসের মধ্যে প্রথম টিপস হচ্ছে যে যখন কুঁড়ি বা ফুল চলে আসবে তখন কিন্তু এদের কোনো খাবার দেওয়া যাবে না। কারণ আমাদের মিশন ছিল চন্দ্রমল্লিকার কুঁড়ি বা চন্দ্রমল্লিকার ফুল। তো ফুল যখন হয়ে গেছে তখন এদের খাবারের কোনো প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন যে খাবার দেব, তো অল্প করে সর্ষের খোল পচা জল একদম পাতলা করে এদের গোড়ায় আপনারা দিতে পারেন, তবে সপ্তাহে একদিন দিলেই চলবে। আর এই টবটা যেন রোদের মধ্যে থাকে, কারণ ভিজে অবস্থাতেই ভুলেও কেউ সর্ষের খোল পচা জল দেবেন না। এতে দিলে কি হবে, গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রমল্লিকা যখন ফুটে গেছে তখন এর মধ্যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না বা কোনো রকমের স্প্রে করবেন না, কারণ স্প্রে করলে কিন্তু এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখানে কিন্তু কোনো রকমভাবে আপনি পাতাতে স্প্রে করতে পারেন, কিন্তু ভুলেও কিন্তু ফুলের মধ্যে কোনো কিছু স্প্রে করবেন না, তাহলে কিন্তু ফুলের গ্লজিনেসটা নষ্ট হয়ে যেতে পারে। চন্দ্রমল্লিকা ফুলের গাছ আপনারা রোদের মধ্যে রাখবেন, চড়া রোদের মধ্যে রাখবেন। এখন চড়া রোদ মানে অতটা আমাদের কিন্তু গরম অনুভব হয় না, কিন্তু এই যে হালকা রোদ এদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী। আর এখানে দেখুন, এখানে আমি আর একটা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, এইটা পাপড়িগুলো ভিতরে হালকা কমলা কমলা ব্যাপার রয়েছে। আর এইটা দেখুন, এই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা একদম সমান ভ্যারাইটি। এগুলো থেকেই আমি চারাগুলো তৈরি করেছি, যার জন্য ফুলের আকার ফুলের কালার কিন্তু সেম বন্ধুরা। এই যে চন্দ্রমল্লিকাটা যে দেখছেন, এটা আমি বুঝে শুনে ফুল দেখে আমি গাছটাকে কিনেছি। তো এইটা কেনার উদ্দেশ্য এটাই যে আমার এই ভ্যারাইটিটা আমার নেই, এবং এত বড় সাইজের কিন্তু আমার চন্দ্রমল্লিকা নেই। সুতরাং আমি ফুল দেখেই বুঝে শুনে গাছটাকে আমি নিয়ে এসেছি। এটাকে আমি ঠিকমতো করে সংগ্রহ করে রেখে দেবো। গাছটা ফুল হয়ে গেলে ফুলগুলোকে পুরো কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই গাছটাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব। বাঁচিয়ে রাখলে কি হবে, নেক্সট ইয়ারের জন্য আমি এই গাছের ডাল থেকেই আমি চারা তৈরি করতে পারবো। যার জন্যে আমি কি করি, যে এই ফুল দেখে কয়েকটা ভ্যারাইটি আমি চিনে নিলাম। চিনে নেওয়ার পরে আমি নেক্সট ইয়ারে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আমি এই গাছের কাটিং শুরু করে দেবো। গাছটাকে কিন্তু যত্ন করে রাখতে হবে। অনেকে আছে গাছটা তুলে ফেলে দেয়, কিন্তু সেটা করবেন না। শুধু এই যত্নটুকু আপনারা যদি করতে পারেন ভালোবেসে, তাহলে কিন্তু আপনারা নেক্সট ইয়ারের জন্য অনেক চারা আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে এই ছোট ভাইকে একটা ছোট্ট লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালোভাবে সুস্থ থেকে বাগান করুন, এই কামনা রইল। ধন্যবাদ।